আজ আমরা চলে এসেছি বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর সবুজ প্রকৃতির কোলে বিস্তৃত একটি প্রাণী বৈচিত্র্য জাদুঘর রংপুর চিড়িয়াখানা, যেখানে প্রাণীরা শুধু খাঁচায় আবদ্ধ নয়, বরং তারা পরিবেশ ও জীব বৈচিত্র্যের সাথে আমাদের জীবনের অটুট বন্ধন স্মরণ করিয়ে দেয়। আজ আমরা ঘুরে দেখাবো রংপুর চিড়িয়াখানা, অজানা কিছু গল্প। চলুন তাহলে ভিতরে প্রবেশ করা যাক। ভিতরে প্রবেশ করার আগে আমাদের টিকিট কাটতে হবে। আমরা টিকিট কাউন্টার থেকে 2টি টিকিট সংগ্রহ করলাম। আমরা গেটম্যানকে টিকিট দেখিয়ে চিড়িয়াখানায় প্রবেশ করার অনুমতি পেলাম। চিড়িয়াখানা ঢোকার পূর্বেই আমাদের যেটি চোখে পড়বে, মূল গেট থেকে ঢুকে আমরা 3টি রাস্তা দেখতে পারবো। 2টা গেছে বাম এবং ডান দিক দিয়ে এবং একটি মাঝ বরাবর। ডান দিক দিয়ে রাস্তা ধরে আমরা এগিয়ে চলছি। প্রথমে আমরা একটি পাখির খাঁচা দেখতে পেলাম। এটা মূলত একটি টিয়া পাখির খাঁচা। আমরা সামনে এগিয়ে চলছি। দর্শনার্থীরা খুব ভালো করে লক্ষ্য করতেছেন, কি যেন একটা দেখার চেষ্টা করতেছে। আমরাও ভালো করে লক্ষ্য করে দেখলাম একটি দেশীয় মৌমাছি। আমরা সবুজের মধ্য দিয়ে আরো সামনে এগিয়ে চলছি। আমাদের প্রথমে একটি বানরের খাঁচা চোখে পড়লো। এখানে মূলত 4টি দেশীয় বানর রয়েছে। এই বানরগুলো 2017 সালে এই চিড়িয়াখানায় নিয়ে আসা হয়। আমরা বানরের আরো কাছাকাছি যাওয়ার চেষ্টা করলাম। বানর তার মনের সুখে আহার করছেন। চিড়িয়াখানার মূল আকর্ষণ এই বানর। প্রাণীগুলো যেন সবসময় চঞ্চল, কৌতূহলী আর দুষ্টমিতে ভরা। আমরা পাশে আরো একটি প্রাণী দেখতেছি, এটি হচ্ছে ইমু পাখি। এখানে 3টি ইমু পাখি রয়েছে।
রংপুর চিড়িয়াখানায় দর্শনার্থীদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে আছে এক অদ্ভুত পাখি। এটি হচ্ছে ইমু পাখি। আমি এই পাখিগুলোর খুব কাছে যাওয়ার চেষ্টা করলাম। কাছে গিয়ে মনে হলো এটি যেন উট পাখি, কিন্তু আসলেই এটি উট পাখি নয়। ইমু হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাখি। এটি উড়তে পারে না, তবে দৌড়াতে পারে ঘন্টায় প্রায় 50 কিলোমিটার বেগে। পাশেই রয়েছে একটি ঘোড়া। এই খাঁচায় 2টি ঘোড়া রয়েছে। আমরা আরো সামনে এগিয়ে চলছি। আমি সামনে খাঁচাগুলোর দিকে এগিয়ে যাচ্ছি। আমি কাছে গিয়ে দেখতে পেলাম এখানে বিভিন্ন ধরনের হরিণ রয়েছে। এখানে বিভিন্ন জাতের হরিণ রয়েছে, চিত্রা হরিণ, মায়া হরিণ। আমি এই প্রথম জীবনে এত কাছ থেকে হরিণ দেখলাম। খুব অল্প সময়ে যেন হরিণটার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে। আমরা খাঁচা ধরে আরো সামনে এগিয়ে চলছি অন্য পাশে হরিণগুলো দেখার জন্য। এখানে হরিণের কিছু বর্ণনা দেয়া আছে। অন্য পাশে এসে দেখলাম একটা বড় শিংওয়ালা হরিণ। আমরা আরো সামনে এগিয়ে চলেছি। হরিণগুলো খাঁচার ভিতরে অবাধে ঘুরে বেড়াচ্ছে। আমরা আরো সামনে এগিয়ে চলেছি। আমরা দেখব পাশের খাঁচায় কি রয়েছে। হরিণগুলো যেন আমাদের কিছু একটা বলবার চেষ্টা করছে। তারা ক্যামেরা দেখেই ক্যামেরার সামনে ছুটে চলে এসেছে। তারা হয়তো এই বন্দি জীবন চাচ্ছে না। আমরা পাশেই খাঁচায় দেখতে পেলাম একটা বয়স্ক জেব্রা। জেব্রা দেখতে অনেকটাই ঘোড়ার মতো হলেও এর শরীরের দাগই একে করে তোলে আলাদা। প্রতিটি জেব্রার দাগ এক এক রকম।
চিড়িয়াখানার জেব্রাগুলো খুব শান্ত স্বভাবের। আমরা পাশের খাঁচায় এগিয়ে চলেছি। আমরা পাশের খাঁচায় দেখতে পেলাম একটি গাধাকে। সে না তো গর্জন করে, না কাউকে আক্রমণ করে, শুধু দাঁড়িয়ে থাকে চুপচাপ। তবুও বছরের পর বছর ধরে মানুষ অবহেলা আর উপহাসের পাত্র হয়ে আছে এক প্রাণী, গাধা। আমরা চিড়িয়াখানার অন্য রাস্তা ধরে সামনে এগিয়ে চলেছি। এখানে শুধু পশু পাখি নয়, রয়েছে প্রকৃতির সবুজ সমাহার। আমরা একটু পর যাব বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। আমরা এখন রয়েছি জাতীয় পশু বাঘ, তার সামনেই। বাঘ বাইরে যতটা হিংস্র, খাঁচার ভিতর মনে হচ্ছে ততটাই শান্ত। এই চিড়িয়াখানার কল্যাণে খুব কাছ থেকেই বাঘ দেখার সৌভাগ্য হলো আমার। এর আগে কখনো আমি বাঘ দেখিনি। আমরা জুম করে দেখতে পেলাম একটি বাঘ শুয়ে আছে, একটি দাঁড়িয়ে। বাঘের পরে আমরা আরেকটি পশুকে দেখতে যাব, সেটি হচ্ছে বনের সবচেয়ে হিংস্র পশু। এই পশুটির নাম হচ্ছে সিংহ, যাকে আমরা বনের রাজা বলে থাকি। আমরা ক্যামেরায় সিংহটিকে ভালোভাবে ধরতে না পারলেও সামনে আমরা অনেক ভালো করে দেখতে পেরেছি। আমরা ক্যামেরায় জুম করে দেখতে পেলাম সিংহটি আদো আদো ঘুমে মগ্ন। সিংহটিকে আর ডিস্টার্ব না করে আমরা চলে যাব চিড়িয়াখানার অন্য প্রান্তে। আমরা আবার সবুজ গালিচার মধ্যে দিয়ে হেঁটে চলেছি সামনে। পাশেই দেখতে পাচ্ছি অনেকগুলো লিচু বাগান। আজ ব্যস্ত দিন থাকায় এখানে দর্শনার্থীর ভিড় একটু কম। আমরা পাশে আরেকটি দেশীয় বানর দেখতে পাচ্ছি। এটি মূলত চিড়িয়াখানার নতুন সংযোজিত করা হয়েছে। আমি বানরটিকে খুব কাছ থেকেই দেখার চেষ্টা করতেছি। আমি বানরটিকে অনেকবার ঢিল ছুঁড়ে বিরক্ত করার চেষ্টা করলাম, কিন্তু ও যেন আজ তার নিজের স্বভাবই বদলে ফেলেছে। বানরের পাশেই দেখতে পেলাম আরেকটি পাখিকে, এর নাম হচ্ছে শকুন। চিড়িয়াখানার কল্যাণে আমি অনেক পশু পাখিকে দেখতে পেলাম,
যা এর আগে কখনো দেখার সৌভাগ্য হয়নি আমার। তার পাশেই রয়েছে বিশাল একটি লিচু বাগান। লিচু বাগান ধরে হেঁটে গেলেই আমরা আরো একটি ভিন্ন জাতের বানর দেখতে পেলাম। আমরা রাস্তা ধরে আর সামনে এগিয়ে চলেছি। আমরা এমন এক খাঁচার সামনে দাঁড়িয়ে আছি, একটি সাপের খাঁচা। এই সাপটির নাম হচ্ছে অজগর সাপ। আমরা সবুজের সমাহারের মধ্যে আরো এগিয়ে চলেছি। পাশে রয়েছে বিশালাকার লিচু বাগান ও প্রকৃতির যেন অপরূপ সৌন্দর্য। এখানে রয়েছে দর্শনার্থীদের বিশ্রাম নেবার জন্য নানা ধরনের বেঞ্চ। আমরা চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে অনেকটা ক্লান্ত। আমরা আরেকটি পশুকে দেখতে পেলাম, এটি হচ্ছে দেশীয় খরগোশ। খরগোশটি দেখতে অনেক কিউট। খরগোশের খাঁচার রাস্তা ধরে আমরা আরো এগিয়ে চলেছি। পাশেই দেখতে পেলাম দর্শনার্থীদের কথা চিন্তা করে কিছু বেঞ্চ তৈরি করা হয়েছে। দেখতে পেলাম একটা পুরনো ব্রিজ। ব্রিজের নিচ দিয়ে বয়ে চলছে বিশাল আকার একটি পুকুর। আমরা ব্রিজের অনেকটা কাছে চলে আসলাম আরো ব্রিজটিকে ভালো করে দেখার জন্য। ব্রিজটিকে খুব কাছ থেকে দেখে মনে হলো ব্রিজটি অনেক পুরনো। আমরা ব্রিজ থেকে আবারও ফিরে আসলাম চিড়িয়াখানার ভিতরে। আমরা এখানে একটি পশুকে দেখতে পাচ্ছি, এটা সম্ভাব্য নাম আমার জানা নেই। তবে অনেকবার টিভিতে দেখেছিলাম এই পশুটিকে। পাশেই বিশালাকার একটি খাঁচা দেখতে পেলাম। অনেক কৌতূহল নিয়ে সামনে এগিয়ে যেতেই দেখলাম এখানে দেশীয় বক রয়েছে। আমরা সাধারণত এই বকগুলো নদী, বিল, খালে দেখতে পাই। এখানে দর্শনার্থীরাও এই বক দেখতেছেন। খাঁচার ভিতর যেটুকু জায়গা পাচ্ছে বকরা উড়ে বেড়াচ্ছে মনের সুখে। আমরা আরো একটি বাগান দেখতে পেলাম, এটি মূলত পেয়ারা বাগান। এই চিড়িয়াখানায় শুধু পশু পাখি নয়, রয়েছে নানান ধরনের বাগান ও প্রকৃতির সমাহার। রয়েছে একটি দানবাকার পুকুর, পুকুরের পাশেই রয়েছে বিশ্রাম নেওয়ার জন্য বেঞ্চ। আমরা পুকুরের ধার ধরে এগিয়ে চলেছি সামনে। যেতে যেতে আমাদের একটা
খাঁচার দিকে চোখ আটকে গেল। দেখতে পেলাম একটি বিশালাকার কুমির। এখানে দুইটি কুমির দেখতে পেলাম। আমার মনে হচ্ছে কুমিরটি কোনো এক দর্শনার্থীর কথা বোঝার চেষ্টা করছেন। আমরা আবারও এগিয়ে চলেছি আরেকটি কুমিরের খাঁচায়। আগের তুলনায় এখানকার কুমিরটি বেশ হিংস্র ও ভয়ানক। দেখতে পেলাম সৌন্দর্যের পাখি ময়ূর। এখানে 3টি ময়ূর রয়েছে, যেন শিল্পের আঁকা কোনো এক রং তুলি দিয়ে রং করা হয়েছে এই পাখি 3টিকে। দেখতে চমৎকার লাগছে। আমরা আরো এগিয়ে চলেছি। আমরা এখন চিড়িয়াখানার পাশেই আরেকটি পার্কে যাব। আমরা 2টি টিকিট কেটে ভিতরে যাব। আমরা আগে গেটটা ভালো করে দেখে নিই। গেটের সামনে 2টা পরীর মতো মূর্তি রয়েছে। আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। টিকিট চেকারকে টিকিট দেখে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশের সময় আমাদের সামনে একটি ঝুলন্ত ব্রিজ চোখে পড়ল। ব্রিজের পাশে রয়েছে একটি ছোট ট্রেন। আমরা ব্রিজের উপর দিয়ে সামনে এগিয়ে চলেছি ওপারে। এই পার্কের আমার সব থেকে সুন্দর জিনিসটির মধ্যে একটি হচ্ছিল এই ঝর্ণাটি। ঝর্ণাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ঝর্ণাটি কৃত্রিম হলেও দেখতে বেশ প্রাকৃতিক সৃষ্ট মনে হচ্ছে। আমরা এখন চলে যাব এই পার্কের অন্য পাশে। যেতে যেতে দেখতে পেলাম কিছু বেঞ্চ। এখানে মূলত দর্শনার্থীরা বসে বিশ্রাম করে। এখানে মাটির তৈরি পুতুল, রয়েছে পুকুরের মাঝে একটি ব্রিজ। এখান থেকেই এই পার্কের সৌন্দর্য বেশি ফুটে ওঠে। আমরা ধীরে ধীরে ব্রিজটিতে ওঠার চেষ্টা করলাম। এই জায়গাটিতে আসার পর কেন যেন মনে হলো এখানে যদি আমার প্রিয় মানুষটাকে আনতে পারতাম খুব ভালো লাগতো। তারপর দেখতে পেলাম আই লাভ রংপুর জু। এখানে কিছু দর্শনার্থী ছবি তুলতেছেন। পাশেই রয়েছে মানুষের তৈরি কৃষকের প্রতিচ্ছবি। এখানে গ্রামীণ জীবনের দৃশ্যগুলো প্রতিফলিত করা হয়েছে। রয়েছে সিমেন্টের তৈরি কলস।
আমরা আরো সামনে এগিয়ে চলেছি। আমরা সামনে একটি বিশালাকার চরকি দেখতে পাচ্ছি। পাশে আরেকটি চরকি দেখতে পাচ্ছি। আমরা আরো ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি। এখানে মাঠের ভিতর অসংখ্য সিমেন্টের তৈরি পুতুল তৈরি করা রয়েছে। এখানে আমরা একটি বককে দেখতে পেলাম। সামনেই দেখতে পেলাম একটি ঝর্ণা, কৃত্রিম ঝর্ণা। ঝর্ণার উপরে রয়েছে দুইটি পাখি। এটি মূলত সিমেন্টের তৈরি একটি পাখি। আমরা চরকির পাশ দিয়ে আরো সামনে এগিয়ে চলেছি। আমরা এখন চলে যাব আরেকটি সুন্দর একটি জায়গায়। এই পার্কের অন্যতম একটি জায়গা হচ্ছে ভুতুরে ট্রেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।